ভগবান বলছে সবরই, তুমি কি আমার কাছে কিছু চাও না? গাড়ি বাড়ি টাকা পয়সা যা চাইবে তাই দেবো, বলো কি চাও? বলছে প্রভু অন্য কিছু চাই না, যা চাই তুমি দিতে পারবে তো? বলে বলো কি চাও? ওগো প্রভু যেদিনই আমার সেই দিনই আসবে। ওগো সেই দিন তো সবার আসবে, ঠিক তো? ওমা যেদিন আমাদের জীবনের শেষ বিয়ে হবে, সেদিন আপনার জীবনে আমার জীবনে প্রত্যেকটা মানুষের জীবনে শেষ বিয়ে হয়। তা যখন আপনার জীবনে শেষ বিয়ে হবে সেদিন সবাই খাবে বিয়ের খাবার, কিন্তু আপনি খেতে পাবেন না। আর আপনার বিয়ের বরযাত্রী হবে আপনার ছেলে মেয়েরা। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। তাহলে সেই বিয়ে যখন আমার হবে, আমি যদি যেতে না পারি, সবাইকে বৈতরণী পার করতে হয়, আমি যদি পেরিয়ে যেতে না পারি, তুমি তো আসল কান্ডারি, তুমি তো মাঝি, যে সবাইকে এপার থেকে ওপার সবার হাতে ধরে পার করে দিও। আমার জীবনে নদীর তুমি নাইয়া রে, আমার ভবের খেলা সঙ্গ হলো রে। প্রভু সেদিন দিও পার করি আরে আমার জীবনে নদীর নাইয়া, আমার জীবন নদীর নাইয়া রে, ভবের খেলা সাঙ্গ হলো রে, দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া। আমার জীবনে নদীর তুমি নাইয়া রে, আমার ভবের খেলা। আমরা তো খেলতে এসেছি, ভব মানে সংসার, আর আমরা খেলা খেলতে এসেছি। খেলা যখন শেষ হয়ে যাবে তখন যেতে হবে। ছোট ছোট বাচ্চারা, মা আগেকার দিনে হতো, এখন তো নেই, আগেকার দিনে ছোট ছোট বাচ্চারা যখন খেলা করতো, মাটির পুতুল করতো, কি গো তাই তো মা, মাটির ঘর তৈরি করতো, আর মাটির ঘর তৈরি করে খুব সুন্দর যখন খেলা করতো, খেলতে 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 যখনই মায়ের কথা মনে পড়ে যেত, তখন যে ঘরগুলো নিজের হাতে তৈরি করেছে নিজের হাতে ভেঙে দিত। হরি বল, হাতে শোকে গড়লাম আর পায়ের শোকে ভাঙলাম। নিজের হাতে ভেঙে দিয়ে সে যেত কার কাছে? মায়ের কাছে। কেন? এবার মায়ের কথা মনে পড়েছে। সেরকম আমাদের যখন যেতে হবে তখন এই খেলা শেষ করে আমাদেরকেও যেতে হবে। আমি কামনা বাসনার হাটে বেঁধেছিলাম বাসা, 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 সেই বাসায় আমার আজ ভেঙে গেল রে, দিও পার করি আরে আমার জীবন নদীর নাইয়া, আমার জীবন নদীর নাইয়া রে, ভবের খেলা সাঙ্গ হলো রে, দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া। হরি বললে তো সে রাধারানীর দশাও কিন্তু তেমন, যে তাকে ভালোবাসে তাকে এরকম কাঙালিনী হতে হয়। তো রাধারানী বলছে বধূ যখনই আমি জল আনতে যাই আমাকে তারা দেখে আর ঠাট্টা করে, নিন্দা করে। তা বধূ আমার দশা কি হলো জানো? বধূ হে ও বধূ তোমার লাগিয়া আমি কলঙ্কের মালা গলায় পরেছি,
আমি তোমার লাগিয়া কলঙ্কের মালা গলায় পড়েছি আমি। যাহাই উচিত তুমি করো বিহিত, ওহে জগতের স্বামী। তোমার যাহাই উচিত করো বিহিত, ওহে জগতের স্বামী। যাহাই উচিত করো বিহিত, ওহে জগতের স্বামী গো। যাহাই উচিত করো হে বিহিত, ওহে জগতের স্বামী। আমায় সবাই বলে কলঙ্কিনী, সবাই বলে কৃষ্ণ হরি বল, কলঙ্কিনী। আমায় সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী। সবাই বলে কলঙ্কিনী, আমি তোমায় ভালো ও বধূ, তোমায় ভালোবাসি বলে আমায় বলে কৃষ্ণ কলঙ্কিনী। আমি তোমায় ভালোবাসি বলে বলে কৃষ্ণ কলঙ্কিনী। ওহে জগতের স্বামী, ওহে জগতের স্বামী, ওহে জগতের স্বামী। সবাই আমাকে দেখে কলঙ্কিনী বলে। দেখুন কি বলছে রাধারানী, যখন শুধু কলঙ্কিনী বলে তখন আমার বড্ড খারাপ লাগে, কলঙ্কিনী যখন বলে তখন আমার বড় আঘাত লাগে। কিন্তু বাবা, কলঙ্কিনী বলার আগে তোমার নামটাকে জুড়ে দিয়ে যখন কৃষ্ণ কলঙ্কিনী বলে, বলতে পারো প্রাণনাথ, কৃষ্ণ কলঙ্কিনী কজন হতে পারে মা? কলঙ্কিনী সবাই হয়, হতে পারে, কৃষ্ণ কলঙ্কিনী কজন হয়? কৃষ্ণকে ভালোবেসে বদনাম, এ কি মুখের কথা? হরি বল। যখনই কৃষ্ণ কলঙ্কিনী বলে না, তখন আমার তাপিত প্রাণ শীতল হইব, তাপিত প্রাণ শীতল হইব, তাপিত প্রাণ শীতল হইব, তাপিত প্রাণ শীতল হয় গো। ওটা যতবার কৃষ্ণ কলঙ্কিনী বলে, আমার তাপিত প্রাণ শীতল হইব। যতবার কৃষ্ণ কলঙ্কিনী বলে তাপিত প্রাণ শীতল হইব। তারা আমার আর তোমার নিয়ে নিন্দা করে, কানাকানি করে। কানাকানি মানে গ্রাম বাংলায় ভাষায় বলে লাগান ভাজান করা। কি গো মা, ঠিক তো? মানে এর কথা তার কানে, তার কথা তার কানে, পরনিন্দা পরচর্চা, এরকম তো অনেকে করে। তো রাধারানী বলছি, বধূ আমি তোমাকে ভালোবাসি বলে তারা এরকম কথা বলে। আচ্ছা, ভগবানকে ভালোবাসাটা কি পাপ? ভগবানকে ভালোবাসা কি অন্যায়? তাহলে সবাই ভগবানের নাম করে, ওই কাউকে বলে না, তাহলে আমাকে কেন বলে? এর বিচার তো তোমাকে করতে হবে। তুমি জগতের বিচার করো, আজ তোমাকে আমারও বিচার করতে হবে। গোবিন্দ তখন বলছি, রাই কে নিন্দা করলো চর্চা করলো ওদিকে কান দিও না। কেন জানো? আমার কি মনে হয় জানো? যারা তোমার পেছনে নিন্দা করে, যারা কানাকানি করে, আমার মনে হয় তারা সবাই কানা, সবাই কানা, সবাই কানা, সবাই কানা। আমার মনে হয় জানো তারা সবাই কানা। আমার মনে হয় তারা সবাই কানা। যারা করে না কৃষ্ণের আরাধনা, মনে হয় যেন সবাই কানা। যারা করে না কৃষ্ণের আরাধনা, মনে হয় তারা সবাই কানা। রাধারানী বলছি, কানা কেন হবে? চোখ তো সবারই আছে। কানা কাকে বলে? গোদা বাংলায় বলি,
যে চোখে দেখতে পাই না তাদেরকে আমরা কি বলি? ওরে কানা। তাকেই তো বলি না কি তুই কি কানা? চোখকে যারা দেখতে পায় না, যাদের চোখ নেই তাদেরকে কানা বলে। তো বধূ যারা নিন্দা করে তাদের তো সবারই চোখ আছে, তাহলে কানা কেন হবে? গোবিন্দ বলছে রাই, আমি বললাম তারা সবাই কানা কেন বললাম জানো? তাদের চামড়ার চোখটাই আছে, তাদের জ্ঞান চক্ষু নাই। এই চামড়ার চোখে তো ভগবান দেখা যায় না, দেখা যাবে? ভগবানকে দেখতে গেলে হাজার হাজার হ্যালোজিন জেলে দিলেও দেখা যায় না, হাজার হাজার টিউবলাইট জেলে দিলেও দেখা যায় না। এমনকি যদি তাকিয়ে বসে থাকি তবু চামড়ার চোখেও দেখতে পাবেন না। তাকে দেখতে গেলে একমাত্র জ্ঞান চক্ষু উদয় হওয়া চাই। চোখ বন্ধ করলে দেখতে পাবেন আমার হৃদয়ে বসে আছে। ওমা বাইরে খুঁজলে পাবেন কোথায়? ভগবান তো ভক্তের হৃদয়ে আছে। ওই জন্য তো ভক্ত কলম দিচ্ছে, প্রভু কে তুমি আমার কাছে আছো, প্রভু জানি না আছো কোন কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। প্রভু যে কথা বলো আমি তাই শুনে যাই, তুমি যে কথা বলো তাই শুনে যায়। বুঝি না তবু তার মানে, জানি না তবু তার মানে। কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। তুমি প্রভু কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। মনে রাখবেন মা, ভগবানের ইচ্ছা ছাড়া গাছের পাতা নড়ে না। নড়ে? আমরা নড়তে পারবো তার ইচ্ছা ছাড়া? একটা যে কথাও বলতে পারবো না যদি ভগবান না বলায়। হরে কৃষ্ণ। এই গাড়ি আপনাদের হতে পারে, গাড়ির ড্রাইভার আপনি নন, ঠিক তো বাবা? গাড়ি আপনার, ড্রাইভার আপনি নন। তা ড্রাইভার কে? গাড়ি চালাই বংশীবদন। ছোটবেলায় পড়েননি? গাড়ি চালাই বংশীবদন, আর সঙ্গে যে যাই ভাগ্নে মদন। মদন মানে কোনো গ্রামের মদন নয়, মদন মানে কামনা বাসনা লোভ লালসা, এগুলোর আরেক নাম মদন। গাড়ির ড্রাইভার কিন্তু ওই যে বাঁকা শ্যাম দাঁড়িয়ে আছে, বাঁকা হাতে বাঁশিটা নিয়ে, হাতটা ধরে আমাকে চালা অন্ধকারে তুমি প্রদীপ জ্বালা। প্রভু হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। প্রভু হাতটা ধরে আমাকে চালা অন্ধকারে তুমি প্রদীপ জ্বালা। প্রভু হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে তুমি প্রদীপ জ্বালাও। চোখের দেখা দেখি না কভু, চোখের দেখা দেখি না তবু। না না এ কি খেলা কে জানে। তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। তুমি আমার কাছে আছো, তবু জানি
আছো কোনখানে? কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো, তবু জানি না আছো, তবু জানি না আছো কোনখানে? ভগবান আছে ভক্তের হৃদয়ে, আর আমরা বাইরে খুঁজি। গয়া কাশী মথুরা বৃন্দাবন গেলে ভগবান পাবেন না। তো রাধারানী এখন আক্ষেপ করছে। আক্ষেপ মানে আমরা যেমন বান্ধবীদের কাছে দুঃখগুলো খুলে বলি, ওরে আমার এই দুঃখ, আমার এই দুঃখ, আমরা বলি তো কার কাছে বলি? বান্ধবীর কাছে। তো সখীরাও বসে আছে, পাশে সখীরাও বসে আছে, গোবিন্দ আছে। রাধারানী এখন দুঃখ করে আক্ষেপ করে, দুঃখ করে আক্ষেপ করে দোষটা কাকে দিচ্ছে না? সরাসরি দোষ ওই বিধাতা। কেন? ওরে এই বিধাতারই তো দোষ। এমন ঘরে পাঠিয়েছে যে ঘরে কৃষ্ণ নাম করতে পাই না। যদি কৃষ্ণ বলে কাঁদতে হয় না মা, তো শ্বশুর বাড়িতে উনুনের মধ্যে ভিজে কাঠ দেয়। উনুনে ভিজে কাঠ দিলে কি হবে? ধোঁয়া হবে, আর ধোঁয়ার ছলনা করে কাঁদে, কেউ বুঝতে পারবে না। তাহলে কৃষ্ণ বলে কাঁদতেও পাই না, এই দোষটা। আর লোককে দোষ দিয়ে লাভ নেই, দোষ তো আমার কপালে। রাধারানী বলছে দোষ তো আমার ভাগ্যের। তাই মনে মনে ঠিক করেছি, ওই বিধাতার যদি কোনোদিনও দেখা পায় আমি আগুন লাগিয়ে দেবো। মানে সখীদের কাছে মানে রাগ করে অভিমান করে বলছে, সখী রে, ওরে বিধির ধান আম অনল ভেজা বিধির বিধান হাম ওরে সখী রে ওরে ললিতা ওরে বিষে খারে বিধির ধান অনলে বিনা ওরে যদি সে পরানো বধূ বধূর দেখা পাই, ওরে যদি সে পরানো বধুর দেখা পায় ওরে যদি সে পরানো বধূ বধূর দেখা পাই, সখীরে যদি সে পরানো বধুর দেখা পায় যদি বিধাতার দেখা পাই, আমি সেই বিধানে সখী আগুন দেব। আমি সেই বিধানে ধুনি আগুন দেব বিধানে আগুন দেব। যে বিধানে কৃষ্ণ ভজিতে দেয় না, আমি সেই বিধানে আগুন দেব। যে বিধানে কৃষ্ণ ভজিতে দেয় না আমায় কৃষ্ণ বললে কাঁদিতে দেয় না, যে বিধানে কৃষ্ণ ভজিতে দেয় না আমার কৃষ্ণ
সখীদের কাছে বলছি, ওরে এই বিধাতাকে যদি দেখতে পাই আমি আগুন লাগিয়ে দেবো। তো ললিতা বিশাখা বলছে, কী রে, এই দোষটা একে তাকে না দিয়ে ওই মনের কথাগুলো তোর গোবিন্দর কাছে খুলে বলতে পারিস না? প্রত্যেক দিন তো আসিস, তা বললেই তো হয়। রাধারানী বলছে, ললিতা কি বলবো, আমি যখন ঘর থেকে আসি না তখন আমি বলবো বলবো মনে করি, আজকে বলবোই, যত কথা আছে বলবো, কিন্তু আমার এই কালো শশী গোবিন্দের বদনটা যখনই মুখের দিকে একবার তাকাই না মা, কি বলবো বলতে এসেছি ওইটাই ভুলে যায়। যখনই গোবিন্দের বদন পানে তাকায়, সখী না জানি কালো রূপে কি জাদু আছে। রাধারানীর গায়ের রং তো ছিল খুব ফর্সা, কিন্তু কৃষ্ণ কালো, আর কালো রূপে এমন মানে আলো ছিল, জগৎ আলো করেছে। আপনারা কার জন্য বসে আছেন? ওই কালোর জন্যই তো নাকি বাবা? ওই কালো শশীর জন্যই তো এত এত কিছু, ওই কালোটার জন্য তো এত আয়োজন, তার জন্যই তো এত কিছু বাবা। হরি বল। তাহলে বলছি, ওই কালো বদন দেখে যখনই দেখি আমি কি বলবো বলতে এসেছি, আমি সবই ভুলে যাই রে সখী, আমি সবই ভুলে যাই রে সখী, সবই ভুলে যাই রে সখী, সবই ভুলে যাই রে সখী। ওরে আমার বধূ, ওরে আমার বধূ, বধুর বদন পানেছে, আমি সবই ভুলে যাই রে সখী। ওরে আমার বধূ, মধুর বদনি পানেছে, আমি সবই ভুলে যাই রে সখী, সবই ভুলে যাই। তাই সখী আমার গোবিন্দের বদন পানেছে, আমি সব ভুলে যাই। এইবার মা রাধারানী বলছে, সখী এই বৃন্দাবনে এমন কিছু মানুষ আছে যারা আমার গোবিন্দের ভালো দেখতে পারে না। রাধারানী বলছে, বৃন্দাবনে কেন গো, গোটা জগৎবাসী এত এত কোটি কোটি মানুষ, এর মধ্যে কিছু কিছু মানুষ তো থাকে যে নিজের দোষ না দেখে পরের দোষ দেয়, তাই না? এমনও মানুষ থাকে, আপনি যতই ভালো করুন আপনার দোষ খোঁজার জন্য বসে থাকবে, এমন মানুষ আছে। তাহলে রাধারানী বলছে, সখী রে এমন কিছু মানুষ আছে যারা আমার নিন্দা করে, আমার কৃষ্ণের নিন্দা করে, তারা কটু কথা বলে, তারা ভক্তিটা কি জানেই না। হরি বল, হরি বল। আপনাদের এদিকে তবু ঠিক আছে, প্রত্যেকটা ভক্তের ভক্তি আছে, কিন্তু আমাদের ওদিকে হরি বল, আমাদের ওদিকে যদি যান কি হয় জানেন মা, যদি কেউ একটু ভগবানকে হয়তো একটু বেশি ভালোবাসে, কাউকে দেখে যদি বলেন জয় নিতাই, সে বলবে তোমার নিতাই তোমার কাছে থাক, আমার দরকার নাই। নিজে বলবে না, আপনাকে বলতে দেবে না। বেশ, তারপর যদি রাস্তায় পেরিয়ে যান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, তখন কি বলে জানেন, বাহ বাহ কত বড় ভক্ত হয়েছে, যেন আমরা নাম করি না। বীরভূমে চলে যান, এরকমই দেখতে পাবে, ভক্তি শূন্য, ভক্তি নাই। হরি বল। তাহলে যাই হোক, ভক্তি ছাড়া তো ভগবানকে লাভ করা যায় না। তো রাধারানী বলছে, সখী যারা আমার গোবিন্দের নিন্দা করে, আমার নিন্দা করে, আমি তাদেরকে অভিশাপ দেব। অভিশাপ কি বলতিস সখী? বলে হ্যাঁ। আর কি অভিশাপ দেব জানিস? যারাই আপনার দোষ না দেখে পরের দোষ দেয়, আপনার দোষ না দেখে পরের দোষ দেয়, আপনার দোষ না দেখে পরের দোষ দেয়, যারা আপনার দোষ না দেখে পরের দোষ দেয়। আমি অভিশাপ করলাম সখী, যারা আপনার দোষ না দেখে পরের দোষ দেয়, বলি ওই কালে সাপে যেন তাদের, ওই কালে সাপে যেন তাদের মাথা খায়, ওই কালের সাপ যেন তাদের মাথা খায়, ওই কালে সাপে যেন তাদের মাথা খায়। যারা নিন্দা চর্চা করে
তাদেরকে যেন কাল সাপে দংশন করে, কাল সাপে দংশন করে, কাল সাপে দংশন করে, যারা পরের নিন্দা করে কাল সাপে দংশন করে, যারা পরে নিন্দা করে কাল সাপে দংশন করে, যারা পরের নিন্দা করে কাল সাপে দংশন ওরে করে। যারা পরে নিন্দা করে কাল সাপে দংশন করে। কি বলছিস রে? নিন্দা করছে তাই বলে সাপে কামড়ে মরবে তোর ভালো হবে? দেখ রাধে, এই কথাটা তোর বলা ঠিক হলো না। নিন্দা করছে তাই বলে কি তুই অভিশাপ দিবি? হ্যাঁ, রাধারানী বলছে ললিতা, ওই জন্য বললাম শুনলে হবে না, বুঝতে হবে। কীর্তনের যে পদাবলী এগুলো বোঝার। আমি বললাম যারা রাধা কৃষ্ণের নিন্দা করে তাদেরকে যেন সাপে দংশন করে। কোন সাপ? সাপ দেখেছেন তো মা? কত রকমের সাপ, কেউটে, গোরখে, ওই সাপের কথা বলেনি। এমন একটা সাপ আছে যে আমাকে দংশন করেছে, রাধারানী বলছে। আর সেই সাপ দংশন করার পর এ জগতে যদি কোনো বিষধর সাপে কামড়ায় মানুষ সঙ্গে সঙ্গে মারা যায়, কিন্তু আমাকে এমন সাপে কামড়েছে আমার সঙ্গে সঙ্গে মৃত্যু হলো না, আমি জ্যান্তে মরা হয়ে আছি, তিলে তিলে মরি। সেই সাপটা অন্য কেউ নয়, কৃষ্ণ কালভুজঙ্গ দংশন, কালভুজঙ্গ দংশন করে, কৃষ্ণ কালভুজঙ্গ দংশন করে। ওরে যারা পরের নিন্দা করে কালভুজঙ্গ দংশন, ওরে যারা পরে নিন্দা করে কালভুজঙ্গ দংশন করে, যারা পরের নিন্দা করে কালভুজঙ্গ দংশন ওরে করে। যারা পরে নিন্দা করে কালভুজঙ্গে দংশন করে। ওই কালে সাপে যেন তাদের মাথা খায়। ওই কাল সাপে যেন তাদের মাথা খায়। শুধু তাই নয় রে, আমি আরো অভিশাপ দেব। কি অভিশাপ? আমার বধূরে দেখে যারা ভাবে পর, আমারও বন্ধুরে দেখে যারা ভাবে পর, আমারও বধূরে দেখে যারা ভাবে পর, আমারও মধুর দেখি যারা ভাবে পর। আমি রাধারানী অভিশাপ দিলাম। তাদের কি হবে জানিস? ওরে দিন দুপুরে যেন পুরে তাদের ঘর, দিন দুপুরে যেন পুরে তাদের ঘর, দুপুরে যেন পুরে তাদের ঘর। দিন দুপুরে যেন পুরে তাদের ঘর, যেন দিন দুপুরে আগুন লাগে, দিন দুপুরে আগুন লাগে, দিন দুপুরে আগুন লাগে। যেন দিন দুপুরে আগুন লাগে। যারা কৃষ্ণের নিন্দা করে দিন দুপুরে আগুন লাগে। ওগো যারা কৃষ্ণ নিন্দা করে দিন দুপুরে আগুন লাগে, যারা কৃষ্ণের নিন্দা করে দিন দুপুরে আগুন লাগে। যারা কৃষ্ণ নিন্দা করে দিন দুপুরে আগুন লাগে। কি রে, কি বলছিস তুই? কৃষ্ণের নিন্দা করে তারা, বৃন্দাবনে যারা নিন্দা করে তাদের ঘর পুড়ে যাবে, আবার দিন দুপুরে আগুন লাগবে? একেই তো বাবা সূর্যের তাপ, তারপর দুপুরবেলা যদি ঘরে আগুন লাগে কেমন লাগবে? দুপুরবেলা মানে মধ্যাহ্নকালে একে সূর্যের তাপ, তারপর দুপুরবেলা ঘরে আগুন লাগলে কেমন লাগে? রাধারানী বলছে সখী রে, তোরা যে ঘরের কথা ভাবছিস আমি সেই ঘরের কথা বলি। কি গো মায়েরা, ভাবছেন তো যে ইট পাথর বালি সিমেন্টের ঘরের কথা বলছে? তা নয়, ইট পাথর বালি সিমেন্টের ঘর নয়। আরে এই ঘরে একবার ভেঙে গেলে আবার তৈরি হবে, হবে না? এই ঘরে একবার আগুন লেগে গেলে আবার তৈরি হবে, হবে তো? এমন একটা ঘর আছে একবার ভেঙে গেলে আর তৈরি হয় না। একবার যদি আগুনে পুড়ে যায় তো কোনো কারিগর এমন জন্ম নেয়নি যে ঘরটাকে তৈরি করে দেবে। সেই ঘরটা কোন ঘর? আমাদের দেহ ঘর। এটা যখন শ্মশানে চিতায় পুড়িয়ে দেবে না, আর নতুন করে তৈরি হবে না। আমি বললাম এই ঘরে আগুন লাগতে, আবার কখন বলছে গো পদাবলিতে শুনুন, বলছে সকালেও নয় সন্ধ্যাতেও নয়, যেন দিন দুপুরে আগুন লেগে যায়। সকালবেলা মানে শিশুকাল, সন্ধ্যাবেলা মানে বৃদ্ধাকাল, বয়স হয়ে যায়, তাহলে দুপুরবেলা মানে ভর যৌবনকাল। বুঝেছেন রাধারানী কি বলছে? রাধারানী বলছে সখী, আমার যেমন অল্প বয়সে কাঁদতে কাঁদতে জন্ম গেল, যৌবন বয়সে যেমন আমার হৃদয় ঘরটা পুড়ে ছাই হয়ে গেল, এই আমার মতো তাদের জন্য দশা হয়। ওই জন্য বলছে যে প্রভুর নাম করতে গেলে সকাল সকাল। বাবা আমরা মনে করি এখন থেকে হরি বল বলবো, কি গো ঠিক তো? এখন থেকে হরি বল বলবো, আরো বয়স হোক তারপরে বলবো। অনেকে বলে দাদু কীর্তন শুনতে যাবে না? বলে এই বয়সে কীর্তন? এখন বয়স হোক, এখন বুড়ো হয়েছি।
বুড়ো হয়ে গেছে, মানে কখন যাবে তার গ্যারেন্টি নেই। সে বলছে এখন বুড়ো হই তারপরে যাব। বাবা, যারা ছোটবেলা থেকে নাম করতে করতে এই পথে এসেছে তারা একদিন ঠিক কৃপা পাবে। আর যারা সারা জীবন গুনতে গুনতে সময় চলে গেল, আর হরি বল বলা হলো না, তাদের আর হবে না। কেন? শেষ বেলায় হয় কি, সারা জীবন আমি পড়াশোনা করলাম না, পরীক্ষার হলে গিয়ে একদিনে লেখাপড়া করে পাশ হয়ে যাব? সারা বছর তো পড়তে হয়, তবেই তো রেজাল্ট ভালো হয়। সেরকম বৃদ্ধা বেলায় হবে না। বয়স হয়ে গেলে 32টা বন্ধু আছে, সব পড়ে যাবে একটা একটা করে। কি বলুন তো? আহা, 32টা দাঁত, আর দাঁত যদি ভেঙে যায় মা, হরি বলতে হবে না মা? কি হবে? হবি বল, হবি বল, হবি বল। হরি বলতে হবে না মা? বলতে যাবেন হরি বল, কিন্তু হবি বল, হবি বল। দাঁত নাই তো কি করব? ওই জন্য বলছি, দাঁত যা করবেন দাঁত ভাঙার আগে সেরে ফেলুন। দাঁত ভেঙে গেলে আর কিছু করার নেই। ওই জন্য বলছে, ওরে মন, ওরে দিন থাকিতি এদিনের সাধন, তুমি কেন জানলে না সময় গেলে সাধন হবে না? পাগল মন রে আমার, আর সময় গেলে সাধন হবে না। পাগল মন রে আমার, সময় গেলে সাধন হবে না। পাগল মন রে আমার, সময় গেলে সাধন হবে না। আপনি মনে করুন একটা পুকুরে মাছ ধরতে গেলেন। আচ্ছা মা, যদি জলই না থাকে মাছ পাবেন? যে পুকুরে জল নেই সেখানে মাছ কোথা থেকে থাকবে? জল ছাড়া যেমন মাছ থাকতে পারে না, জল না থাকলে যেমন মাছ পাওয়া যায় না। যে দেহতে ভক্তি নাই সে দেহের কোনো দাম নেই। তুমি জানো না মন, খালে বিলে থাকে না মিল, জল শুকালে। তুমি জানো না মন, খালে বিলে থাকে না মিল, জল শুকালে। তুমি জানো না মন, খালে বিলে ওরে থাকে না মিল, জল শুকালে। তুমি জানো না মন, খালে বিলে থাকে না মিল, জল শুকালে। কি হবে গোহা বাড়াল দিলে, ওগো মোহনা স্রোতে না। সময় গেলে সাধন হবে না। পাগল মন রে আমার, সময় গেলে সাধন হবে না। পাগল মন রে আমার, সময় গেলে সাধন হবে না। ওই জন্য যা করবেন সকাল সকাল, সকালবেলায় যদি বেরোতে পারেন তবে সময় মতো পৌঁছাতে পারবেন। আর যদি ঘর থেকে বেরোতে দেরি করে দেন তাহলে পৌঁছাতেও দেরি হয়ে যাবে, তাহলে আর গোবিন্দের কৃপা পাওয়া হবে না। তাই রাধারানী সখীদের কাছে বলছে, সখী রে আমার কথা কবে যে ওরে আমার মতো হবে সে। আমার কথা কবে যে আমার মতো হবে সে। বসিয়া কহিলা
বসিয়া কহিলাম বৃন্দা এই বৃন্দাবনে। যারা আমার নিন্দা করে ললিতা বিশাখারে যেন আমার মতো তাদের কাঁদিতে হয় রে, যেন আমার মতো কাঁদিতে হয় রে। ওরে যারা রাধা কৃষ্ণের নিন্দা করে যেন আমার মতো কাঁদিতে হয় রে। যারা রাধা কৃষ্ণের নিন্দা করে আমার মতো কাঁদিতে হয় রে। বসিয়া কহিলাম বৃন্দা এই বৃন্দাবনে। আমি বসিয়া কহিলাম বৃন্দা এই বৃন্দাবনে। মা যখন রাধারানী বলছে যেন আমার মতো কাঁদতে হয়, তখন ললিতা বিশাখা বলছে কিরে রাধে বলতে পারিস তোর মতো কাঁদতে পারে কজন? কি গো ঠিক তো? এটা অভিশাপ হলো না আশীর্বাদ হয়ে গেল? রাধারানী তো অভিশাপ দিচ্ছে আমার নিন্দা যারা করে তাদের জন্য আমার মতো কাঁদতে কাঁদতে জন্ম যায়। এটা রাগের মাথায় বলছে অভিশাপ দিয়ে, কিন্তু ললিতা বলছে এটা আশীর্বাদ হয়ে গেল। তোর মতো যে কাঁদতে পারবে সে তো কৃষ্ণ ভক্ত হবে রে। এত সুন্দর মানব জন্ম পেয়ে ওই এলাম গেলাম খেলাম আর বয়স হয়ে গেল চলে গেলাম, ওটা তোমার পশুদের কাজ। আমরা মানুষ হয়েছি, উত্তম জন্ম পেয়েছি, এর মতো শ্রেষ্ঠ জন্ম নাই, এরপর আর কোনো জন্ম নাই, এটাই শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠ জন্ম পেয়ে যদি ভগবানের নাম না করি আমাদের জীবনে কোনো দাম আছে? কোনো মূল্য থাকবে না, কোনো দাম নেই বাবা। ওই জন্য সময় থাকতে হরিনাম করতে হয়। একবার মহাভারতে পঞ্চপাণ্ডবের মধ্যে একটু লক্ষ্য করুন, পঞ্চপাণ্ডবের মধ্যে সবথেকে যে বড় ভাই কি নাম ছিল? যুধিষ্ঠির। সবাই বলতো ধর্মরাজ যুধিষ্ঠির, সারা জীবন মিথ্যা বলেনি, সত্যি বলেছে। তো কৃষ্ণ তখন যুধিষ্ঠিরকে বলছে, ওমা কৃষ্ণ যুধিষ্ঠিরের কাছে এসে বলছে, সখা আমার একটা কাজ করে দেবে না? বলো কি কাজ করতে হবে? না তুমি আমার জন্য এমন একটা জিনিস এনে দাও যেটা রাস্তায় পড়ে থাকলেও কেউ তুলে নিয়ে যাবে না, মানে যার কোনো দাম নেই, সেরকম যদি কিছু পাও আমার জন্য একটু এনে দেবে। যুধিষ্ঠির তো কম বুদ্ধিমান ছিল না, সবার প্রথমে যাচ্ছে শ্মশানে। কেন? শ্মশানের মতো পবিত্র, শ্মশানের মতো শুদ্ধ জায়গা আর কোথাও নেই। কি গো মা, শ্মশানের নাম শুনলে ভয় পায় কেন? শ্মশানে কি আছে? শ্মশানে কি আছে গো? আমরা কি বলি শ্মশানে কি আছে? ভূত আছে। কি গো ঠিক তো? আমাদের মনের ভুল, শ্মশানে ভূত নেই, শ্মশান তো শুদ্ধ, শ্মশানই তো পবিত্র। শ্মশান যদি শুদ্ধ না থাকতো, এত এত জায়গা থাকতে আমার ভোলানাথ মহেশ্বর ওই শ্মশানে বসে ধ্যান করতো না, ঠিক তো? আর একটা কথা বলি, গয়া কাশী মথুরা বৃন্দাবন তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য পাওয়া যায়, একবার যদি মৃত মানুষ কাঁধে করে নিয়ে শ্মশান যাত্রা করতে পারেন তার কিন্তু সেই পুণ্য পাওয়া যায়। হয়তো কেউ মারা গেছে, সেই দেহটা যদি কাঁধে করে একটু নিয়ে শ্মশান যাত্রা করে দিতে পারেন, আপনার তীর্থ ভ্রমণের ফল হবে। শ্মশান হচ্ছে এত শুদ্ধ জায়গা। তো শ্মশানে প্রথমে যুধিষ্ঠির প্রবেশ করছে, কেমন ভাবে? প্রভুর নাম গাইতে গাইতে, বলে রে বদন, বলে রে বদন, মধু মাখায়ে হরে কৃষ্ণ নাম। একবার বল রে বদন, বল রে বদন, মধু মাখায়ে হরে কৃষ্ণ নাম। বলে রে বদন, বলে রে বদন, মধু মাখায়ে হরে কৃষ্ণ নাম। বলি রে বদন, বলি রে বদন, মধু মাখায়ে হরে কৃষ্ণ নাম। সুধা মাখায়ে হরে কৃষ্ণ নাম, মধু মাখায়ে হরে কৃষ্ণ
নাম। সুধা মাখায়ে হরে কৃষ্ণ নাম, মধু মাখায়ে হরে কৃষ্ণ নাম। সুধা মাখায় হরে কৃষ্ণ নাম, মধু মাখায় হরে কৃষ্ণ নাম। সুধা মাখায়ে হরে কৃষ্ণ নাম, মধু মাখায়ে হরে কৃষ্ণ নাম। বলে রে বদন, বলে রে বদন, মধু মাখায় হরে কৃষ্ণ নাম। একবার বলি রে বদন, বলি রে বদন, মধু মাখায়ে হরে কৃষ্ণ নাম। বলি রে বদন, বলি রে বদন, মধু মাখায়ে হরে কৃষ্ণ নাম। यहाँ यमुना किनारा है, श्रीनिधि बने प्यारा है, ब्रज की कन कन में तेरा नजारा है। यहाँ यमुना किनारा है, श्रीनिधि बने प्यारा है, कन कन में बिहारी जी अब तेरा नजारा है। बाकी बिहारी श्री वृंदावन में है मेरा दिल खो गया, बाकी बिहारी श्री वृंदावन में है मेरा दिल खो गया। बोल रे বদন, বলি রে বদন, মধু মাখায়ে হরে কৃষ্ণ নাম। একবার বলে রে বদন, বলে রে বদন, মধু মাখায় হরে কৃষ্ণ নাম। বলি রে বদন, বলি রে বদন, মধু মাখায়ে হরে কৃষ্ণ নাম। প্রভুর নাম গাইতে গাইতে যুধিষ্ঠির প্রথমে যাচ্ছে শ্মশানে। মায়েরা লক্ষ্য করবেন, যেই না শ্মশানে প্রবেশ করেছে, বাবা দেখছে কি প্রবেশ করা মাত্র সামনে একটা বাঁশ পড়ে আছে। আমরা যে বাঁশের দোলাই করে মৃতদেহ শ্মশানে নিয়ে যাই, কি গো ঠিক তো? বাঁশ পড়ে আছে। যুধিষ্ঠির মনে মনে ভাবছে যাক পেয়ে গেলাম। কৃষ্ণ কি বলেছে গো? যার কোনো দাম নেই সেরকম যদি কিছু পাও আমার জন্য এনে দাও। মনে মনে ভাবছে বাবা এই বাঁশটার তো কোনো দাম নেই, রাস্তায় পড়ে আছে, এটাকে নিয়ে যাওয়া যাক। যেই না বাঁশটাকে তুলতে যাবে, বাঁশ বলছে দাঁড়াও। নিয়ে যাচ্ছ বটে, লাভ কিছু হবে না। কেন? আরে বাবা ভুলে গেলে তোমার কৃষ্ণ বলেছে যার কোনো দাম নেই তাকে নিয়ে এসো। আমি বাঁশ হতে পারি কিন্তু আমারও দাম আছে। বাহ বাহ, বাঁশের আবার কি দাম? যত বড় মুখ নয় তত বড় কথা। রাস্তায় পড়েছিলে, আমি নিয়ে যাচ্ছি মানে তোমার ভাগ্য ভালো। বাঁশ বলছে শোনো, আমাকে বাঁশ বলে অপমান করে চলে যেও না, এতটাও অবহেলা করা উচিত নয় কাউকে। কেন? মনে রেখো তোমার কৃষ্ণের হাতে একটা বাঁশি আছে, কি গো ঠিক তো? আর এই বাঁশ যদি না থাকতো তাহলে তোমার কৃষ্ণের বাঁশিটাও কিন্তু জীবনে বাজতো না। এই বাঁশ ছিল বলে কৃষ্ণের বাঁশি হয়েছে, ঠিক তো? তাহলে আমারও দাম আছে, বাঁশ বলে অপমান করা চলবে না। অতএব আমাকে নিয়ে গিয়ে তোমার লাভ নেই। বাঁশটা ফেলে দিল, আবার কিছু দূর পর হাঁটছে। হাঁটতে হাঁটতে গিয়ে দেখছে কি মা, একটা মাটির মালসা, মালসা তো জানেন, আবার এক টুকরো ভাঙা রাস্তায় পড়ে আছে। ভাবছে যাক পেয়ে গেছি, আর ঘোরাঘুরি করতে হলো না। যেই না মালসাটাকে তুলেছি, মালসা বলছে দাঁড়াও। নিয়ে যাচ্ছ বটে কিন্তু নিয়ে গিয়ে তোমার কোনো লাভ হবে না। বলে কেন? আমাকে নিয়ে যাচ্ছ কেন? তোমার কৃষ্ণ বলেছে যার কোনো দাম নেই তাকে নিয়ে এসো, আমাকে তাহলে কেন নিয়ে যাচ্ছ? আরে বাবা তুমি তো মাটির মালসা, মাটির আবার কি দাম আছে? রাস্তায় পড়ে আছো তাই নিয়ে যাচ্ছি। শোনো, মালসা ভেবে এতটা অবহেলা করো না, মনে রেখো আমারও দাম আছে। তোমার আবার কিসের দাম? মাটির মালসা যদি না থাকতো না তাহলে জীবনে তোমার গৌ গোবিন্দের ভোগ নিবেদন হতো না।
ওর গৌর গোবিন্দের ভোগ নিবেদন সোনার থালায় দেয়, প্রভুকে ভোগ কিসে করে দেয়? মাটির মালসাতে করে দেয়। যুধিষ্ঠির মনে মনে ভাবছে সে কি, এ যেটাই নিতে যাব সেই বলছে আমার দাম আছে, তাহলে দাম কার নেই? বলে দাম কার নেই জানো? যে এত সুন্দর জনম পেয়ে, মনুষ্য জনম পেয়ে যদি কৃষ্ণ নাম না করে তারই কোনো দাম নেই। মানুষ হয়ে জন্ম নিলে মানুষ বলে না, মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। তাহলে রাধারানী বলছে সখী আমার মতো যেন কাঁদতে কাঁদতে জনম যায়। সবাই বলে আমি নাকি কলঙ্কিনী, সবাই বলে আমি নাকি ওই যমুনাকে জল আনতে গিয়ে কৃষ্ণকে দেখে আসি। বলে যমুনাতে জল কি আমি একাই আনতে যাই, আর কি কেউ যায় না? ললিতা বলে যাই তো, সবাই যাই, কিন্তু তোর মতো ওই জল ফেলে জল আনতে কেউ যায় না। কি গো ঠিক তো? আমরাও তো জল আনতে যাই, তুই কি করিস? জল নিয়ে এসে জলটা ফেলে দেয়, আবার যাই কেন বলুন তো? একবার দেখে স্বাদ মিটল না, যদি আর একবার দেখতে পাই তা কলঙ্কিনী তোকে বলবে না তো কি আমাদেরকে বলবে? কিরে তোকেই তো বলবে নাকি? মানে সখীরা রাধারানীকে বলছে। আচ্ছা তা না হয় মানলাম, তা আমার জীবনটা এরকম কেন বলতো? কেন হবে না? তোর তো আজ থেকে নয়, তোর কলঙ্কে জন্ম তোর গো রাধে, কলঙ্কে জন্ম তোর গো, কলঙ্কে জনম তোর গো রাধে, কলঙ্কে জনম তোর রাধে কলঙ্কে জন্ম তোর গো রাধে, কলঙ্কে কপাল তোর গো, কলঙ্ক জনম তোর গো রাধে, কলঙ্ক জনম তোর। রাধে শিশুকালে হইতে যৌবন অবধি, শিশুকাল হইতে যৌবন অবধি, শিশুকালে হইতে যৌবন অবধি, শিশুকাল হইতে যৌবন অবধি, শিশুকাল হতে যৌবন পর্যন্ত তুই শুধু কলঙ্কে হয়েছিস ভোর গো, ওগো কলঙ্ক হয়েছিস ভরি গো, কলঙ্ক হয়েছি ভরি গো, কলঙ্ক হয়েছিস ভরি গো, কলঙ্ক হয়েছি ভরি গো। রাধে কলঙ্কে জনম রাধে তোর, তুই জন্ম থেকে কলঙ্কি, তুই জন্ম থেকে কলঙ্কিনী, জন্ম থেকে কলঙ্কিনী, শোনো রাধা বিনোদিনী জন্ম থেকে কলঙ্কি, ওগো শোনো রাধা বিনোদিনী জন্ম থেকে কলঙ্কিনী, কলঙ্কে হয়েছ কি বলছিস রে তোরা? জন্ম থেকে আবার কেউ কলঙ্কিনী হয়? লক্ষ্য করুন, মন দিয়ে শুনুন। বলছে কেন? তুই তো হয়েছিস। রাধারানী জন্ম থেকে কলঙ্কিনী কি করে হলো জানেন? রাধারানীর যখন জন্ম হয় মায়ের গর্ভে হয়নি। আমাদের জন্ম আমাদের মায়ের গর্ভে হয়েছে, তো রাধারানী কিন্তু হয়নি। তাহলে কি করে হয়েছে? রাধারানীর পিতার নাম বৃষভানু, মায়ের নাম কীর্তিদা। তাদের কোনো সন্তান ছিল না। হঠাৎ একদিন তারা সরোবরে স্নান করতে গেছে। যেই না স্নান করতে গেল অমনি দেখছে সরোবরে বড় একটা পদ্ম ফুল। তো কীর্তিদা বলছে, স্বামী যাও না গো, ওই পদ্ম ফুলটা আমাকে এনে দাও। কি সুন্দর, আমি এত বড় পদ্ম ফুল দেখিনি, একটা বড় পদ্ম ফুল। যেই না পদ্ম ফুলটা কাছে টেনে নিয়ে এসেছে, দেখছে পদ্ম ফুলের ভেতরে একটা ছোট্ট সদ্যজাত কন্যা, মানে রাধারানী পদ্ম ফুলের ওপর পেয়েছিল। ওই জন্য রাধারানীর আরেক নাম রাই কমলিনী। কমল মানে পদ্ম ফুল। পদ্ম ফুলের ওপর পেয়েছিল বলে রাধারানীর আরেক নাম রাই কমলিনী। এবার যেই না একটা কন্যা পেয়েছে, তারা আনন্দমা, তাদের তো কোনো সন্তান ছিল না, ভাবছে এটাই হয়তো প্রভুর দান, প্রভু আমাদের দিয়েছে। এবার তাকে নিয়ে যখন ঘরে নিয়ে গেল, সবাই দেখতে আসছে যে তার একটা কন্যা হয়েছে, তার একটা কন্যা হয়েছে, প্রভু তাকে দিয়েছে, কিন্তু চোখে দেখতে পায় না। সবাই বলছে রাধারানী চোখে দেখতে পায় না। আচ্ছা সত্যি কি তাই? রাধারানী কি সত্যি চোখে দেখতে পায় না? বলে না বাবা, চোখে দেখতে পায়, কিন্তু চোখ দুটো বন্ধ করে রেখেছে। কেন? তার প্রতিজ্ঞা ছিল যে যতক্ষণ আমি কৃষ্ণের মুখ না দেখব ততক্ষণ আমি চোখ খুলব না। যার মুখে ভাই
হরি কথা নাই, তার মুখপানে তুমি যেও না। যার কাছে গেলে ভুলে যাবে হরি, তার কাছেও তুমি যেও না। কৃষ্ণ নাম যে করে না, তার মুখ দেখা পাও। রাধারানীর প্রতিজ্ঞা, আমার গোবিন্দের মুখ দেখবো, তারপর নিজের মা বাবার মুখ দেখব। তাই চোখটা বন্ধ করেই আছে। ওদিকে বাবা মা যশোদা যখন গোপালকে কোলে করে নিয়ে দেখতে এলো, গোপালও তো তখন ছোট, হামাগুড়ি দিচ্ছে। সবাই গল্পতে ব্যস্ত। গোপাল কোল থেকে নেমেছে, কোল থেকে নেমে ওই হামাগুড়ি দিতে দিতে রাধারানীকে স্পর্শ করেছে। রাই, যার জন্য চোখটা বন্ধ করেছো, আমি চলে এসেছি, এবার চোখটা খোলো। তোমার তো প্রতিজ্ঞা ছিল আমাকে না দেখলে তুমি চোখ খুলবে না, দেখো আমি এসেছি। আর যেই না বলেছে বাবা, অমনি রাধারানী চোখটা খুলে কাকে দেখলো? কৃষ্ণকে দেখলো। তো ললিতা বলছে, কিরে তুই যাকে ভালোবাসিস তার মুখটা আগে দেখলি, তা তুই কলঙ্কিনী হবি না তো কি আমরা হব নাকি? ওই জন্য বললাম তুই ছোট থেকেই কলঙ্কিনী, তোর কলঙ্কেরই জীবন। আর সে গোবিন্দকে দর্শন করে তার মনের আনন্দ আরো বেড়ে গেল। ও গো গিরিধারী লাল, বলো আরে কতকাল তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। ও গিরিধারী লাল, আরে কতকাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। ও গো গিরিধারী লাল, আরে কতকাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। গিরিধারী লাল, আরে কতকাল আড়ালে আড়ালে রবি, আড়ালে আড়ালে রবি। ও গো নয়নের জল বহে বিরল, নয়নের জল বহে বিরাল, নয়নের জল বহে বিরল, নয়নের জল বহে বিরল। তুমি দর্শন দেবে বা কবি গিরিধারী লাল, আড়ালে আড়ালে রবি, আড়ালে আড়ালে রবি। ওগো গিরিধারী লাল, আর কতকাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। দেখা যদি নাই দেবে ও গো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। তুমি দেখা যদি নাই দেবে ও গো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। তুমি দেখা যদি নাই দেবে ও গো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাই দেবে ও গো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। আর অন্তর আমার মরম ব্যথা, প্রভু অন্তরে আমার মরম ব্যথা, অন্তরি আমার মরম ব্যথা। অন্তরে আমার মরমের ব্যথা। তুমি দর্শন দেবে বা কবি গিরিধারী
রাধারানী বলছে কি রে, সবাই এতদিন লোকে বলতো কলঙ্কিনী, আজকে তোরাও বলছিস? বল, আমার কপালটাই তো খারাপ। রাধারানী তখন এবার নিজের কপালের ওপর ধিক্কার দিয়ে বলছে, ওরে আমার কপালটাই তো খারাপ, কৃষ্ণকে ভালোবেসে আমার এরকম দশা হলো। ললিতা বিশাখা তখন বলা বলি করছে, আচ্ছা সখী, তুই যে কৃষ্ণকে ভালোবেসে তোর যে এরকম দশা হলো, কখন থেকে হলো তোর দশাটা? মায়েরা লক্ষ্য করুন, কখন থেকে তোর দশা হলো? বলে সখী, আজ থেকে তো নয়, ছোট থেকেই তো বললি কলঙ্কিনী। আর কি করে কৃষ্ণকে দেখার পর আমার দশা হলো জানিস? প্রথমে তার কথা শুনেছিলাম, শোনার পর মনে মনে ভাবলাম, যার কথা এত সুন্দর সে না জানি দেখতে কত সুন্দর হয়। তারপর আমি দেখলাম, দেখার পর কি রূপ তার, একবার যখন দেখে নিলাম তারপর থেকে ভুলেই গেলাম যে আমি কে। সেটা পদাবলীর মধ্যে বর্ণনা করছে, বলে সখী রে, ওই রূপ আমি শুনিয়া দেখিন, দেখিয়া ভুলিন, ভুলিয়া প্রীতি কইন রে। আমি শুনিয়া দেখিল, দেখিয়া ভুলিল, ভুলিয়া প্রীতি কইনু রে, ভুলিয়া প্রীতি কইনু। শুনিয়া দেখিন, দেখিয়া ভুলিন, ভুলিয়া প্রীতি কইন রে, ভুলিয়া প্রীতি কইন। আমি শুনিয়া দেখিল, দেখিয়া ভুলিল, ভুলিয়া প্রীতি কইনু রে, ভুলিয়া প্রীতি কইনু। প্রীতি বিচ্ছেদে না রহে পরাণ, ঝুরিয়া ঝুরিয়া মইনু রে। আমার প্রীতি বিচ্ছেদে না রহে পরাণ, ঝুরিয়া ঝুরিয়া মইনু রে। প্রীতি বিচ্ছেদে না রহে পরাণ, ঝুরিয়া ঝুরিয়া মইনু রে। জানিস সখী, সবাই বলে প্রীতি ভালো ভালো ভালো। কি গো মা, প্রীতি, প্রীতি মানে কি? ভালোবাসা, শুনতে ভালো, যে করেছে সেই জানে কত খারাপ। তা রাধারানী বর্ণনা করছে, আমার আপনার কথা নয়। আমাদের মধ্যে তো লোভ লালসা আছে, কামনা বাসনা আছে, আর রাধা কৃষ্ণের মধ্যে কোনো লোভ লালসা ছিল না, কোনো কামনা বাসনা ছিল না, নিষ্কাম প্রেম। তবু ভগবানকে ভালোবেসে কত ব্যথা সেটা বর্ণনা করছে রাধারানী। বলছে সখী রে, কে বলে প্রীতি ভালো রে, কে বলে প্রীতি ভালো। সখী রে, কে বলে প্রীতি ভালো রে, কে বলে প্রীতি ভালো। আমার শ্যামবধূ শনে প্রীতি করিয়া আমার পাঁজর ধসিয়া গেল রে। আমার শ্যামবধূর সনে প্রীতি করিয়া পাঁজর ধসিয়া গেল রে। শ্যামবধূ শনে প্রীতি করিয়া আমার পাঁজর ধসিয়া গেল রে। আমার শ্যামবধূর সনে প্রীতি করিয়া পাঁজর ধসিয়া গেল রে। দেখেছেন কি বলছে? বলছে শ্যামবধূ শনে প্রীতি করিয়া আমার পাঁজরও ধসিয়া গেল। তাহলে কি গো, কষ্ট নেই? আমার গোবিন্দকে ভালোবাসলে কত কষ্ট দেখেছেন? প্রীতি যেই করেছে ওরে সেই তো জানে, যেই করেছে সেই তো জানে। সখী আনজনে জানবে কেনে, প্রীতি যেই করেছে সেই তো জানে। ওরে আনজনে জানবে কেনে, যে করেছে সেই তো জানে। বল, যে গোবিন্দকে ভালোবেসেছে সেই জানে কত কষ্ট, অন্য কেউ জানবে না। সখী রে, তাই জন্য বলছে রাধারানী যে আমি ভেবেছিলাম আমার গোবিন্দকে ভালোবেসে বড় সুখ আছে, খুব আনন্দ আছে, ওই জন্য আনন্দে থাকবো বলে একটা ঘরও করেছিলাম। কিন্তু যেই না আমার বধূর চরণে ধরলাম, তাকে ভালোবেসে যে কাঙালিনী হয় তার প্রমাণ আমার সেই ঘরে আগুন লেগে গেল। সখী সুখেরও লাগিয়া
সুখের লাগিয়া এ ঘর বাঁধিল সুখের লাগিয়া আমি এ ঘর বাঁধিল অনলে পুরিয়া গেল সখীরা সুখের লাগিয়া এ ঘর বাঁধিল অনলে পুরিয়া গেল মানে আগুনে পুড়ে গেল। সুখের জন্য ঘর করেছিলাম, তাকে ভালোবাসার পর আগুনে পুড়ে গেল। সখীরে অমিয় সাগরে স্নান ওরে অমিয় সাগরে স্নান করিতে অমিয় সাগরে স্নান সখীরা অমিয় সাগরে স্নান করিতে সকলে গরল ভেল আমি অমিয় সাগরে স্নান করিতে সকলি গরল এলো। আমি কৃষ্ণের প্রেম সমুদ্রে যেই না ডুব দিলাম, ডুব দিয়ে দেখলাম জলটা তো মিষ্টি নয়, গরল। গরল মানে কি? বিষ। বিষের মতো যন্ত্রণা, বিষের মতো জ্বালা। ওরে এখন আমার গোবিন্দকে ভালোবেসে ললিতারে আমার দশা এমন হলো। গোবিন্দ তো পাশেই বসেছিল, এতক্ষণ শুধু দুঃখগুলো বলে যাচ্ছে। গোবিন্দ বলছে, রাই চিন্তা করো না, তোমার দুঃখ শুনলাম, বেশ এবার আমার জন্যই তো তোমার এত কিছু, সবাই কৃষ্ণ কলঙ্কিনী বলে। আমি এমন লীলা করব যে যারা তোমাকে কলঙ্কিনী বলে তারাই তোমাকে প্রণাম করবে, প্রশংসা করবে, আর নিন্দা করবে না। তুমি ধৈর্য ধরো, আমি যাই। এবার রাধারানীকে সান্ত্বনা দিয়ে কৃষ্ণ মায়ের কাছে যাচ্ছে। কেমন ভাবে? রাই প্রবোদিয়া চলিল ধাইয়া, রাই প্রবোধিয়া চলিল ধাইয়া, প্রভুদিয়া চলিল ধাইয়া যশোমতীপুরে যা। রাই প্রবোধিয়া চলিল ধাইয়া যশোমতীপুরে যায়, চঞ্চল হইয়া মায়ের অঞ্চল ধরিয়া, চঞ্চল হইয়া অঞ্চলে ধরিয়া, ছল ছল করি চায়, চঞ্চল হইয়া অঞ্চলে ধরিয়া, ছল ছল করি চায়। ওমা মায়ের কাছে এসেছে রাধারানীকে কথা দিয়ে। কৃষ্ণ মায়ের কাছে এসে বলছে, মা গো, বলি মা গো আমায় কিছু খেতে দাও না। ও গো মা গো আমায় কিছু খেতে দাও না, ও মায় আমারই বড্ড ক্ষুধা পেয়েছে, মা গো আমায় খেতে দাও না। ও মায় আমার বড় ক্ষুধা পেয়েছে, মা গো আমায় খেতে দাও না। কি রে দুষ্টু ছেলে, কিছুক্ষণ আগেই তো মাখন খেয়ে গেলি, এই তো খেয়ে বেরোলি, আবার বলছিস খাবো? বেশ, কত খাবি? নবলক্ষ ধেনুর পাল। কৃষ্ণ ছিল গোয়ালার ছেলে তো, ছানা মাখনে ছড়াছড়ি, খাবার লোক নেই, পড়ে আছে চারিদিকে। তুই যত পারিস ততই খেতে দেবো, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? না, বৃন্দাবনবাসীর মুখে শুনেছি তুই খুব ভালো নাচতে পারিস, যদি একটু নাচ দেখাতে পারিস তাহলে পেট ভরে মাখন খাওয়াবো। বাবা, যে ভগবান আমাদেরকে নাচায়, কি গো ঠিক তো? পুতুলের মতো নাচাচ্ছে, সেই ভগবানকে নাচাচ্ছে কে গো? তার মা। এমনি এমনি হয়নি, ভাগ্য করতে হয়েছে, কর্ম করতে হয়েছে। ভগবানকে নাচাচ্ছে মানে সেই মায়েরও কত ভাগ্য ছিল, সেও কর্ম ভালো করেছিল। জন্ম হোক যেথা সেথা, কর্ম ভালো চাই। তা কেমনভাবে নাচাচ্ছে? বলছি, ও মা তুমি যে নাচতে বলছো, নাচতে গেলে বাজনার দরকার, শুধু শুধু কি আর নাচা হয় নাকি? ওরে বাজনা দরকার কে বলেছে? এই যে আমি আছি না, আমি তাল দেবো করতালে, আর এই তালে তালে তুই নাচবি। আপনারা একটু তালি দেবেন কেমন, যেমন মা তালি দিচ্ছে। একবার নাচো রে আমার ওরে নীলমণি রে, একবার নাচো রে আমার ধরে নিল মনি রে, নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে আমার ওরে নীলমণি রে, যত পারো খেতে দেব, যত পারো খেতে দেব,
আরো কেটে দেব হিরে স্বর্ণ বলি রে। একবার নাচো রে বলে নাচো রে সন্ধ্যা আমার ওরে নীলমণি রে নাচো রে আমার ওরে নীলমণি রে নাচো রে আমার ওরে নীলমণি রে নাচো রে নাচো রে নাচো রে আমার ওরে নীলমণি রে। নাচো রে আমার ওরে নীলমণি রে নাচো রে আমার ওরে নীলমণি রে নাচো রে আচ্ছা মায়েরা যখন ছেলেকে আদর করে, ছোট শিশুদের যখন আদর করে, তো কি করে আদর করে গো? আপনারা ভালো জানবেন আমার থেকে, মা হয়েছেন। সোনা আমার, চাঁদ আমার, মানিক আমার, কি গো এরকম বলে তো নাকি? এরকমই বলে তো। তো মা কি করে আদর করছে? সোনাও বলেনি, চাঁদও বলেনি, মানিকও বলেনি। কি বলছে দেখুন, আমার বাপে ধনে বাপে ঠাকুর শ্বশুরের নাতি রে। বাপ ধনে বাপের ঠাকুর শ্বশুরেরও নাতি রে ধনী বাপের ঠাকুর শ্বশুরের নাতি রে আমার বাপ ধনে বাপের ঠাকুর শ্বশুরেরও নাতি রে খেলাতে ঘরাইয়ে দেব, খেলাতে গড়াই দেব খেলাতে ঘরাইয়ে দেব, খেলাতে গড়াইয়ে দেব মদ মত হাতি রে। একবার নাচো রে আমার ওরে নীলমণি রে নাচো রে আমার ওরে নীলমণি রে একবার নাচো রে যশোদা রোহিণী দুজনে দেয় করো তালি রে। যশোদা রোহিণী দুজনে দাঁড়ি করো তালি রে যশোদা রোহিণী দুজনে দেয় করো তালি রে। যশোদা রোহিণী দুজন দায়ী করো তালি রে তাহার মাঝে নাচে আমার, তাহার মাঝে নাচে আমার মাঝে নাচে আমার, তাহার মাঝে নাচে না ও নাচে নাচে শ্যামে বনমালী রে। একবার নাচো রে আমার ওরে নীলমণি রে নাচো রে আমার ওরে নীলমণি রে নাচো রে আমার ওরে নীলমণি রে নাচো রে গোপাল দেখছি মা আমার খুব নাচাচ্ছে। কি গো শুধু নাচলে হবে? তালে ঠিক থাকতে হবে। কিছুক্ষণ আগে কথা দিয়ে এলাম রাধারানীকে। কি কথা দিলে গো? যেমন করে হোক তোমার কলঙ্কিনী নাম গুছিয়ে দেবো। তাহলে নাচলে তো হবে না, কিছু একটা করতে হবে। নাম তো ছলনাময় গোবিন্দ, ছলনা না করলে তার লীলা হয় না। হঠাৎ নাচতে নাচতে মাটিতে ধড়াম করে পড়ে গেল। আর যেই না মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেল, মা যশোদা তো চিন্তায় পড়ে গেছে, সর্বনাশ। তাহলে কি খুব খিদে পেয়েছিল? ছেলে আমার অজ্ঞান হয়ে পড়ে গেল কেন? তখন বলরামের মা রোহিণী, বলরামের মায়ের নাম ছিল রোহিণী। রোহিণী বলছে, ও দিদি, আমার মনে হয় তোমার ওইটুকু ছেলে বনে বনে গরু চড়াইতো, ঘুরে বেড়াইতো, কোনো উপদেবতাই ভর করেছে। উপদেবতা মানে জানেন কি? ভূত। উপদেবতা মানে ভূতে ধরা। দেখতে ভালো ওইটুকু ছেলে, তাকে দেখলে তো মানুষ মোহিত হয়ে যায়। হতে পারে কোনো ভূতে ধরেছে, উপদেবতাই ভর করেছে। বিপদ যখন হয় তখন কতজন তো কত রকম বলে। আর একজন বলছে, ওরে না রে, আমার মনে হয় ওর কোনো রোগ হয়েছে, ওই জন্য তো অমন করে নাচতে নাচতে অজ্ঞান হয়ে গেল। অমনি মা যশোদা ডাকছে, গোপাল রে, ওরে গোপাল, সারা দে গোপাল, সারা দে গোপাল রে ওরে গোপাল সারা দে গোপাল সারা দে গোপাল রে গোপাল, সারা দে গোপাল, সারা দে। গোপাল রে ওরে গোপাল সারা দে গোপাল সারা দে যে বাঁশি বাজিয়েছিলিস বৃন্দাবনেতে, যে বাঁশি বাজিয়েছিলিস বৃন্দাবনেতে সেই বাঁশি বাজারে একবার সবাই প্রাণে। ওরে সেই বাঁশি বাজারে একবার সবারই প্রাণে গোপাল রে ওরে গোপাল, সারা দে গোপাল, সারা দে। গোপাল রে ওরে গোপাল সারা দে গোপাল
সারা দে গোপালি রে ওরে গোপাল সারা দে গোপাল সারা দে। গোপাল মনে মনে ভাবছে মা তুমি যতই ডাকো সাড়া আমি দেব না। ভগবান অজ্ঞান হয়নি তো, অজ্ঞান হওয়ার নাটক করে পড়ে আছে। কি গো মায়েরা, ভগবান আমাদেরকে চৈতন্য দিচ্ছে, জ্ঞান দিচ্ছে, ভগবান অজ্ঞান হয়ে যাবে? কান খোলা আছে, কে কি বলছে শুনছে, চোখটা বন্ধ আছে। মনে মনে ভাবছে যে কি করা যায়, কি করা যায়। কিছুক্ষণ পর ভাবছে বাবা সবাই যখন এত চিন্তা করছে আমার জন্য, তাহলে একটা কাজ করি, লীলাটা তাই সম্পূর্ণ করতে হবে। মা বলা বলি করছে ওরে কি আছিস, আমার গোপাল যে অজ্ঞান হয়ে আছে, ওরে ডাক্তার ডেকে নিয়ে আয়। গোপাল মনে মনে ভাবছে সর্বনাশ, মা তুমি ডাক্তার ডেকে আনলেও তো ডাক্তারের রোগ ধরতে পারবে না। কি গো পারবে? রোগই তো নেই, তো ডাক্তার এসে কি করবে? রোগ আছে, রোগ থাকবে তবেই তো ডাক্তার এসে কাজ করবে। এক কাজ করি, রোগী আমি আর ডাক্তারটাও আমি হব, তাহলে আর কেউ বুঝতে পারবে না যে কি চলছে। তাহলে কৃষ্ণ তো অজ্ঞান হয়ে পড়ে আছে, আর একটা রূপ ধারণ করে ডাক্তার সেজেছে। ডাক্তার সেজে বৃন্দাবনে ঢুকেছে, ভাবছে কেউ যদি চিনে ফেলে ওই কৃষ্ণ আমার কৃষ্ণ, আমি একই তো দেখতে, কালো, ওই জন্য যত ছাই ছিল গোটা গায়ে মেখে এসেছে। দি কবিরাজ সেজে ডাক্তার সেজে এসেছে। আগেকার দিনে ডাক্তার বলতো না, আগে কি বলতো? কবিরাজ, বৈদ্যরাজ, চিকিৎসক, এখন বলে ডাক্তার। তো কবিরাজ সেজে বৃন্দাবনে ঢুকে বলছে ও বৃন্দাবনবাসী, এখানে রুগী আছে নাকি? থাকলে বলবেন, আমি চিকিৎসা করে দিয়ে যাব, ওষুধ সঙ্গে করে এনেছি। হরি বল, তোমরা কেউ রোগী দেখাবে, তোমরা কেউ রোগী দেখাবে ও বৃন্দাবনবাসী, তোমরা রুগী দেখাবে, রুগী দেখাবে ও বৃন্দাবনবাসী। তোমরা কেউ রুগী দেখাবে ও বৃন্দাবনবাসী। তোমরা কেউ রোগী দেখাবে ও বৃন্দাবনবাসী, তোমরা রুগী দেখাবে ও বৃন্দাবনবাসী। তোমরা কেউ রুগী দেখাবে ও বৃন্দাবনবাসিনী। ওগো আমি দেশে বিদেশে ঘুরি, ওগো আমি দেশে বিদেশে ঘুরি, আমি দেশে বিদেশে ঘুরি, আমি দেশে বিদেশে ঘুরি। না না লই করি, না 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 লই করি। তোমরা রুগী দেখাবে ও বৃন্দাবনবাসী। রোগী দেখাবে ও বৃন্দাবনবাসী। তোমরা কেউ রুগী দেখাবে ও বৃন্দাবনবাসিনী। ওই আমি দেশে বিদেশে ঘুরি, আমি দেশে বিদেশে ঘুরি, আমি দেশে বিদেশে ঘুরি। আমি দেশে বিদেশে ঘুরি। করতালি দিয়ে, করতালি দিয়ে সবাই মিলে। আমি না লই করি, না 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 লই করি। তোমরা রুগী দেখাবে ও বৃন্দাবনবাসী। তোমরা কেউ রুগী দেখাবে ও বৃন্দাবনবাসিনী। তোমরা রুগী দেখাবে ও বৃন্দাবনবাসী। আর যেই না রুগী দেখাবে, রুগী দেখাবে করে বৃন্দাবনে ঢুকেছে, ওদিকে ললিতাও তো ডাক্তার খোঁজাখুঁজি করছে। অমনি দেখা হয়ে গেল রাস্তায়। মনে মনে ভাবছে চেনা চেনা মনে হচ্ছে লোকটাকে। ললিতা ভাবছে কি গো তুমি কি নতুন এসেছো নাকি বৃন্দাবনে? বলে হ্যাঁ হ্যাঁ নতুন এসেছি। তো তোমাকে দেখে আমার মনে হয়, আমার চেনা চেনা মনে হয়, চেনা চেনা মনে আমার হয়, চেনা চেনা মনে হয়, চেনা চেনা মনে হয়। কোথাও যেন দেখেছি তোমায়, চেনা চেনা মনে হয়। আমি কোথাও যেন দেখেছি তোমায়, চেনা চেনা মনে হয়। কোথাও যেন দেখেছি তোমায়, চেনা চেনা মনে হয়। চেনা চেনা মনে হবে না? প্রত্যেকদিনই তো দেখা হয়। কি গো চেনা চেনা লাগবে না? আচ্ছা তুমি কি করো? আমি চিকিৎসা করি, চিকিৎসা। ও আচ্ছা, সব রোগের ওষুধ আছে? ভগবান বলছে এমন কোনো রোগই নাই যার ওষুধ আমার কাছে থাকে না। কি গো ঠিক তো?
আমি তো বিপদ ভঞ্জন মধুসূদন, কিন্তু সেটা তো বলতে পারছে না। আচ্ছা বেশ বেশ বেশ, তা একটু চলো না গো, আমাদের কৃষ্ণ অজ্ঞান হয়ে পড়ে আছে, একটু চিকিৎসা করে দেবে চলো। তাই যাচ্ছে বাবা, ললিতাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। চিকিৎসকের মূর্তি ধরি সম্মুখে দাঁড়ালো, চিকিৎসকের মূর্তি ধরি সম্মুখে দাঁড়ালো, চিকিৎসকের মূর্তি ধরি সম্মুখে দাঁড়ালো, এবার চিকিৎসকের মূর্তি ধরি সম্মুখে দাঁড়ালো। বলি কি হলো বলে শুধাতে লাগিল, কি হইল বলে শুধাতে লাগিল, কি হলো বলে শোধাতে লাগিল, কি হইল বলে শুধাতে লাগিল। তুমি কাঁদছো কেন, কাঁদছো কেন, কি হয়েছে মা, কি হয়েছে মা, বলি এমন করে কাঁদছো কেন, কি হয়েছে মা, ওগো এমন করে কাঁদছো কেন, কি হয়েছে মা, এমন করে কাঁদছো কেন, কি হয়েছে মা, এমন করে কাঁদছো কেন, কি হয়েছে মা, কি হলো বলে শুধাইতে লাগিল। কি হইল বলে শুধাতে লাগিল। ওরে ওরে কবিরাজ, দেখ না আমার গোপালকে আমি নাচতে বললাম, আর অমনি নাচতে নাচতে অজ্ঞান হয়ে পড়ে গেল, কি হয়েছে একটু দেখ না। ও মা, অমনি নারী পরীক্ষা করে দেখছে। আমরা ডাক্তারখানায় যাই, ডাক্তার দেখে না এরকম করে, কি গো দেখে তো, এভাবে দেখে তো, তো অমনি নারী পরীক্ষা করে দেখছে। মা, আমি যা দেখলাম তাতে তোমার ছেলে যা রোগ হয়েছে না, ছোটোখাটো রোগ নয়, বড় সড়ো রোগ হয়েছে। কেন বাবা, কি হয়েছে? না তোমার গোপালে যে রোগ হয়েছে না, রোগটার নাম হলো মনোজপা ব্যাধি। এটা আবার কি রোগ রে বাবা? অনেক রোগ শুনেছি, আপনারা জানেন, শুনেছেন? মনোজপা ব্যাধি মানে কি? টেনশন, চিন্তা। ওষুধ পাওয়া যায় রোগের, চিন্তার নয়। চিন্তার ওষুধ পাওয়া যায়? তোমার গোপালে তো চিন্তা রোগ ধরেছে, এ তো ওষুধে কাজ হবে না। তাহলে কি হবে বাবা? কি আবার হবে? ও তুমি চিন্তা করো না, তোমার গোপালে যা রোগ হয়েছে তাতে ওষুধে কাজ হবে না, টোটকা চাই। টোটকা? আচ্ছা কি টোটকা করব? তোমার বাড়িতে মাটির কলসি আছে? বলে হ্যাঁ আছে। একটু দাও তো মা। মাটির কলসি নিয়ে এসেছে, মাটির কলসি নিয়ে 100টা ছিদ্র করে দিল। 100টা ছিদ্র করে দিয়ে বলছে মা, এই 100টা ছিদ্র কলসিতে যে জল আনতে পারবে সেই হবে সতী, আর তারই আনা জলে তোমার গোপাল ভালো হবে। বুঝতে পারছেন ভগবান কি করতে চাইছে? যে জল আনবে সেই হবে সতী, আর তারই আনা জলে তোমার গোপাল ভালো হবে। তাহলে তোমার বৃন্দাবনে কোনো সতী নাই? সতী দুজন আছে, এই জটিলা আর এই কুটিলা। এরা নিজেকে ভাবে আমার মতো বড় সতী আর কেউ নাই। এরা কিন্তু সতী নয়, তবে নিজে নিজে ভাবে। নিজে ভালো ভালো বললে হবে না, 10 জন যাকে ভালো বলে সেই ভালো হয়। তাহলে জটিলা কুটিলাকে যখন ডাকা হলো, কুটিলা যাচ্ছে প্রথমে। কুটিলা কিন্তু আনতে পারলো না, অহংকার তো। যেই না অহংকারে বাবা জল ভরতে গেছে, ওগো হেলাইয়া কুম্ভখানি জলে ডুবাইল, হেলাইয়া কুম্ভখানি জলে ডুবাইল, হেলাইয়া কুম্ভখানি জলে ডুবাইল, হেলাইয়া কুম্ভখানি জলে ডুবাইল। আবার তুলিতে তুলিতে জল সবে পড়ে গেল, তুলিতে তুলিতে জল সবই পড়ে গেল, তুলিতে তুলিতে জল সবই পড়ে গেল, তুলিতে তুলিতে জল সবই পড়ে গেল। কুটিলা পারলো না, যেই না তুলতে গেল অমনি হর হর করে জল পড়ে গেল। মনে মনে ভাবছে কি হবে। মনে মনে ভাবছে তাহলে এবার কি হবে। কি গো, বড় মুখ করে বলে এলাম আমার মতো সতী আর কেউ নাই, কি আবার হবে? গিয়ে বলবো জল তো এনেছিলাম, ওই চৌকাঠে হোঁচট খেয়ে পড়ে গেলাম, তো জল পড়ে গেল, তো আমি কি করব? মানে তেল পুড়ে গেল তবু তেজ পুড়লো না। হরি বল। এবার কুটিলা পারলো না, শেষে রাধারানী শাশুড়ি জটিলা গেল, জটিলাও পারলো না। এইবার কে পারবে? হ্যাঁ গো, তোমাদের বৃন্দাবনে সতী নাই? ছি ছি ছি, কত নাম শুনেছিলাম, আর বৃন্দাবনে সতী নারী নাই। এবার কি হয়েছে? মা যশোদা চিন্তায় পড়ে গেল। তখন আস্তে কবিরাজ বলছে, ও মা চিন্তা করো না। তুমি চিন্তা করছো কেন? আরে বাবা, আমি শুধু চিকিৎসা করতে পারি না, আমি খড়ি পেতে আঁকবো, খড়ি পাতবো, খড়ি পেতে দেখবো যার নাম উঠবে সেই হবে সতী। আচ্ছা কতগুলো প্রশ্ন করব, ঠিকঠাক উত্তর দেবে। এবার প্রশ্ন করছে, আচ্ছা প্রথমে একটু লক্ষ্য করবেন মা, কেমন? ওরা যা বলবে আমি প্রথম অক্ষরটা নেব।
সর্বপ্রথম একটা ফলের নাম বলো তো। শ্রীফল। শ্রীফল। শ্রীফলের শ্রী নিলাম। এবার যে কোনো একটা ফুলের নাম বলো দেখি। মল্লিকা। মল্লিকা। বেশ, মল্লিকা ফুলের ম নিলাম। এবার একটা সুন্দরী রমণীর নাম করো দেখি। ওইটা দাদা বলবে। কোন দাদা? তুমি বলবে? ওই যে। বলো সুন্দরী রমণীর নাম কি? সর্বনাশ, বলছে ঋতুপর্ণা। আরে আমি ঋতুপর্ণার কথা বলিনি, যার কথা বলছি সে স্বর্গে থাকে, দেখতেও সুন্দর, নাচ করতে পারে ভালো। সে হচ্ছে তিলোত্তমা। সে স্বর্গের পরী, অপ্সরা আরম্ভা তিলোত্তমা। তিলোত্তমার তয়ে হর্ষিটা নিলাম। এবার যে কোনো একটা রাজার নাম করো। রাবণ রাজা। রাবণ রাজা। রাবণ রাজার রা নিলাম। যে কোনো একটা গ্রামের নাম করো। ধাত্রীগ্রাম। ধাত্রীগ্রাম, এটা বর্ধমান জেলায় আছে ধাত্রীগ্রাম। ধাত্রীগ্রামের ধা নিলাম। এবার দেখি কি হয়। শ্রী মো তি রা ধা। তোমার নাম তো উঠলো। রাধা বলে কেউ আছে? বলে আছে তো, ওই যারা জল আনতে পারলো না, শাশুড়ি ননদি, ওই তার ঘরেরই বৌমা। এক কাজ করো, তোমার গোপালকে ভালো করতে গেলে তাকেই পাঠাতে হবে। তাই রাধারানী গেল জল আনতে। এবার যেই না কলসিটা ডুবিয়েছে, ভগবান কি করলো, নিজের আঙুল দিয়ে কলসির 100টা ছিদ্র বন্ধ করে দিল। আর অমনি এক কলসি জল রাধারানী ফিরিয়ে এনেছে। আর রাধারানী ফিরিয়ে যেই না জল আনলো, সেই জল গোবিন্দের মুখে চোখে যেই না ছিটিয়ে দিয়েছে, অমনি গোবিন্দের জ্ঞান ফিরে গেল। হ্যাঁ গো, অজ্ঞানী তো হয়নি, তো জ্ঞান কোথায় ফিরবে? অজ্ঞান হয়েছে। এসব নাটক চলছিল। রাধারানীর আনা জল ছিটিয়ে দিয়েছে, অমনি জ্ঞান ফিরে গেল। এ যারা গালাগালি করতো তারা বলছে, ও মা, আমরা কত নিন্দা করেছি গো, এই কানে ধরলাম, আজ থেকে আর কলঙ্কিনী বলবো না, আজ থেকে বলবো মহাসতী রাধারানী। তাই সখীরা কি করলো, রাধা গোবিন্দকে নিয়ে গেল নিধুবনে। সেখানে গিয়ে যুগলে রাখবে। আমরা সেখানে গিয়ে কিভাবে রাখছে যুগল, যদিও আমাদের একটা অবধি সময় দিয়েছিল, তবে দল চলে এসেছে, কিছু করার নাই। তো যুগলে রাখছে, আমরা একটু গাইবো যুগল গান, তারপর যাব। কেমন? সবাই মিলে বলবেন, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। शब्द जग जानी। ओ राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। राधा रानी है महारानी, बोलिए राधा रानी की। हाथ नामाবেন না, হাত একবারে তুলে রাখুন। চলে যাব আর দেখা হবে না, সবাই হাত তুলে। কৃপা দৃষ্টি বার, কৃপা দৃষ্টি বার, কৃপা দৃষ্টি বার ছায়া করো। রাধে রাধে জপা, ओ राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। উলুধ্বনি রে। कृष्ण की वो है प्राण आराधे। ओ ब्रजमंडल में मुझ है राधे, कृष्ण की वो है प्राण आराधे। ओ ब्रजमंडल में मुझ है राधे, कृष्ण की वो है प्राण है राधे। बोलिए राधा रानी की, सकल भक्त बृंद की। আরেকটু জোরে হবে কি?
হ্যাঁ জোরে। जुगल छवि पे वली, जुगल छवि पे वली, जुगल छवि पे वली जाया करो। राधे राधे ओ राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे 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 राधे। ओ राधे 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 राधे। राधे 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 जपा करो, कृष्ण नाम रस पिया करो। ओ राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। রাধা কৃষ্ণ দুজনের মিলনে হইল, মিলনে হইল ভক্তগণ চাঁদ বদনে হরি হরি বল, হরি বল হরি বল।